হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা তো বেশ ভালো আছি। মেঘলা মেঘলা ওয়েদারে বেরিয়ে পড়লাম দেখা করতে আমার বিএফের সাথে। তো যাই হোক, আমার বিএফ স্টেশনে বসে আছে, তো ওই জন্য আমরা স্টেশনে তাড়াতাড়ি যাচ্ছি বাবাইকে নিয়ে। আর কাকে নিয়ে যাব বলো? ওই জন্যই তো শুধু বাবাইকে নিয়েই যাচ্ছি, আর কাউকে নিয়ে গেলে যদি কেউ দেখে যায়, ওই জন্য শুধু বাবাইকে নিয়েই যাচ্ছি, জানো তো। আর এই দেখো আমাদের স্টেশনটা কিন্তু কত সুন্দর লাগছে বলো, খুব সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি। তো আমি স্টেশনে পৌঁছে গেছি, আর এখনই তোমরা আমার বিএফকে দেখতে পারবে। অনেক বছর পর আমার বিএফের সাথে দেখা, বলতে পারো মোটামুটি 1 যুগ পর। 1 যুগ বলতে কয় যুগ যে চলে গেল কি বলবো। তো অলরেডি আমার বিএফ চলে এসছে স্টেশনে। তো এই যে আমার বিএফকে কেমন দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই দেখো আমার বিএফের একটা কিন্তু ট্যাটু আছে, ঠিক আছে। ট্যাটুটা মোটামুটি আমার মেয়ের সমবয়সী হতেই চললো, ঠিক আছে। তো আমার বিএফকে বললাম চল আমাদের বাড়িতে, সে তো কিছুতেই যাবে না। যাই হোক, ওই জন্য আমাকে স্টেশনে ডাকা করিয়েছে অসভ্যটা। তো স্টেশনে এসে এখন আমরা একটু আড্ডা দেবো, গল্প করব, ঠিক আছে। তো তারপরে আর এই দেখো ট্যাটুকে দেখে তো আমার এই দুটোকে দেখে আমাদের চিন্তা হচ্ছে হারিয়ে না যায় ভাই। যদি একবার হারিয়ে যায়, এমনিতেই নাকি ছেলে ধরা পড়া বেরিয়েছে, যদি হারিয়ে যায় আমাদের তো গল্প করা একবার ডেঙ্গিতে উঠে যাবে। তো যাই হোক, এই রাই এদিকে আসো, এই চলো চলো চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, চলো। আমরা এখন যাচ্ছি গাইস, আমরা এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছি। এই মনির বাড়ি কোথায়? মনির বাড়ি, চলো তুমি যাবে মনির বাড়ি? মনির বাড়ি আছে ওইদিকে। আমার ক্যামেরাটা কিন্তু খারাপ না রিঙ্কু, তুই চিন্তা করিস না, দেখ এই দেখ, ভালো লাগছে তো? ও সুপার। শোন, মানে এই ইসে যদি এরকম ক্যামেরা আসতো যে মোটা মানুষের রোগা করা যায়, সেই ক্যামেরাটা ভালো ছিল। গাইস এদের কথা শুনে এই আমার মুখটা এরকম এত লাল কেন গাইস? আমার মেয়ে এখানে ফোন দেখছে, আর এই দেখো আমাদের রিঙ্কু রানী তো একবারে মহারানী হয়ে বসে আছে। রিঙ্কুর কন্যা দেখো, তোর মেয়ে কিন্তু ভীষণ এই যে রিঙ্কুর মেয়ে দেখো মোড়ল হয়ে বাবাকে ফোন করছে, আর এদিকে ট্রেনটা কেমন চোরের মতো আসছে গাইস, দেখো দেখো দেখো। তো আমরা এখানে সবাই মিলে গল্প করছি, দেখতে পাচ্ছি, আর বাবাই ফোন দেখছে। বাবু অত ধারে যাস না, করি হ্যাঁ। এ দেখি দেখি টাকা দেখো, আর একটু মুস্কি হাসি দাও, জিভ দেখ। হাসো হাসো, স্মাইল। বাবাই তো আমাদের লুচ্ছামি, লুচ্ছামি মানে হোয়াট ইজ ইউর লুচ্ছামি? মুখটা এত লাল কেন আমি বুঝতে পারছি না। কই দেখি আমারটা দেখা। তোর মুখটা ঠিকই আছে। ওই আমাকে দেখা যায় না খাটুনি রে। খাটুনি মানে হোয়াট ইজ ইউর খাটুনি? আমি হাইটে ছোট না, ওইটাই। আকাশে মেঘ ডাকছে গাইস, জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছে গাইস। জুম কর জুম কর। হ্যাঁ, প্রসাদ পাওয়া যাবে গেলে। হে বাবা লোকনাথ, বাবা কতগুলো শশা দিয়েছে, ওরে বাবা বাবা। আমরা এখানে প্রসাদ পেয়ে গেছি, ঠিক আছে। বলে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ঠিক আছে। ট্রেন আছে এই লাইনে। কোনটা? হ্যাঁ বাবু, ট্রেন আছে, এনে দাঁড়া। ঠিক আছে। তো এই যে দেখো বাবাই তো আমার মানে বান্ধবীর সাথে দেখা করে বাড়িতে এসছি। তো বাড়িতে এসে বাবাই তো আজকে সারাদিনে ঘুমায়নি, সকাল 9টা 9:30 উঠেছিল। তো সারা তাড়াতাড়ি ঘুম পাড়ানোর জন্য ওকে খেতে বসিয়েছি। তো খাওয়াটাও হয়ে গেছে। তারপরে ওর পায়ের মধ্যে নাকি কিসে কামড়েছে, একটা ছোট্ট একটা পিঁপড়ে কামড়ে দিয়েছে। ওই জন্য সে যে কী কান্না কি বলবো। তারপর ওর বাবাকে বললাম যে হসপিটালে নিয়ে যাও, দেখো কি হয়। তো ওই যে পায়ের মধ্যে ওর দিদিভাই চুন লাগিয়ে দিয়েছে, হসপিটালে নিয়ে এসেছি। তো ওর বাবা বলছে কি খাবি, হসপিটালে নিয়ে আসার সময় বলছে কি খাবি। তো কি বলছে চকলেট খাবো।
দিয়ে ওই জন্য ওর বাবা সেই মানে হসপিটালে তো নিয়ে আসার নাম নেই, মানে হসপিটালে নিয়ে আসার নাম নেই মানে কি বলছি, ভুলভাল বকে ফেলছি, দেখেছো? হসপিটালে নিয়ে এসেছিলো, দিয়ে বলছে আমার ব্যথা এখন কমে গেছে, আমি চকলেট খাবো, দিয়ে চকলেট খাইয়ে দই ফুচকা টুচকা নিয়ে শেষ ফিনিশিংয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর হসপিটাল আসার সময় তো খুব চিন্তায় ছিলাম যে মেয়েটার কি হলো না হলো, মানে বাচ্চা কাচ্চার কিছু হলে স্বাভাবিক ব্যাপার, চিন্তা তো হবেই। তো সত্যি মানে এত চিন্তায় ছিলাম। তো তারপরে এখন বাবার কান্না টান্না থেমে গেছে, এখন বাবাই বেশ ভালোই আছে। তো এখন আমরা এই যে বাড়ি চলে এসেছি, জানো মানে এমনি তো বাবাই বেশি কান্না করে না, ওর যদি জোরে ব্যথা করে তাহলেই ও কান্না করে, ঠিক আছে, এমনি ও হালকা পাতলা ব্যাপারে কান্না করে না। আর কি হয়েছে আমি ভেবেছি মনে হয় পিঁপড়ে কামড়ে দিয়েছে, তাহলে একটু ভিক্স লাগিয়ে দিই, আর আমি আবার উস্তাদি করে ভিক্স লাগিয়ে দিয়েছি, মানে বলিনি। আর ওর হয়তো আরও বেশি জ্বলছিল, ওর জন্য আরও জোরে কান্না করছিল, কান্না কিছুতেই থামছিল না। আর যার জন্য বাড়ির সবাই আরও চিন্তা করছিল, ওই জন্যই হসপিটাল নিয়ে গেছিলাম।